মনে রাখবেন, ভালো করে খেয়াল করেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী কিনা? নবী না তো নামাত দে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? নবী কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী কিনা? এইভাবে 1,24,000 মতান্তরে 3,36,000 আল্লাহর পেগম্বর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। এবার জিজ্ঞেস করেন, ওগো আম্বিয়া কিরাম, তোমাদের কাজ কি, কেন আসছো? বলে আমাদের কাজ হলো আল্লাহর হুকুম জারি করা, আল্লাহকে প্রকাশ করা, আল্লাহর প্রচার করা। তো তোমরা কিভাবে আল্লাহর প্রচার করছো? বলে এইভাবে আমাদের কালমার মাধ্যমে। কালমাটা কি? আদম আলাইহিস সালাম বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সবার আলাদা আলাদা কালমা আছে না নাই? আছে। কিন্তু আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালেমা মুবারক কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমার নবী বলতে লাগলেন, রহমাতুল লিল আলামিন বলতে লাগলেন আশহাদু। কি বলতে লাগলেন? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আর কোনো ইলাহ নাই। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলতে লাগলেন আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। আশহাদু, আমি সাক্ষী। আচ্ছা, এইখান থেকে যে কোনো একজনকে যদি সাক্ষী বানাই, সাক্ষীর কাজ কি? সাক্ষীর জন্য হুকুম কি? যিনি সাক্ষী দিবেন ওনাকে চোখে দেখতে হবে, চর্ম চোখে, আপন চোখে। আপন চোখে না দেখলে ওর সাক্ষী গ্রহণ করা যাবে। যদি সে সাক্ষী দেয় তাহলে হবে মিথ্যা সাক্ষী। যদি হক সত্য সাক্ষী দিতে চায় তাহলে তাকে চোখে, এ বলেন না চোখে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে বলতে লাগলেন আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। আমার নবী বলতে লাগলেন আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। কি সাক্ষী? আন, নিশ্চয়ই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে আমার নবী আল্লাহকে ন দেহে দেখছে কিনা? আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী দেওয়া মানে আল্লাহর নবী আল্লাহকে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, কোন নবী রাসূল এই কথা বলে নাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী কোন রাসূল বলে নাই আমি সাক্ষী দিচ্ছি। কিন্তু আমার নবী বলেছেন আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। তার মানে হলো আমার নবী গায়েবী ভাবে নয়, আল্লাহকে দেখে দেখে সাক্ষী দিয়েছে। এই জন্য আলা হযরত বলে और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আর কি গায়েব আছে, আর কি গায়েব আছে? আম্বিয়া কিরামদের কাছ থেকে যে আল্লাহ এতদিন পর্যন্ত গায়েব ছিলেন, ওগো রসুল, ওই আল্লাহ পর্যন্ত আপনি রসুলের সামনে ওপেন হয়ে গেছে। আল্লাহর কুদরতি জলওয়া কেমন, আল্লাহর জলওয়ায়ে আফরোজ কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন,
আল্লাহ নৈরাকার না সাকার, সব কিছু আমার নবীর সামনে আল্লাহ নিজেই ওপেন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আয় হায় হায়, তো সেই নবীর সামনে কোনো কিছু গোপন, বলেন না কোনো কিছু গোপন, কোনো কিছু গোপন নাই আমার নবীর সামনে। আল্লাহ যেখানে ওপেন হয়েছেন, সুতরাং বুঝে নেন আজকের এই মাহফিলে কারা এসেছে, মাহফিল কারা সাজিয়েছে, কারা টাকা দিয়েছে, কারা অর্থ দিয়েছে, কারা শ্রম দিয়েছে, কারা উপস্থিত হয়েছে, কারা আসতে চাচ্ছে, কারা আসবে, সব কিছুর রেকর্ড আমার নবীর দরবারে আছে। আমার নবী জানে এখানে কে এসেছে, কে বসেছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য কাল হাসরের ময়দানে শাফাআত নবীর পক্ষ থেকে আছে না নাই? হাসরের ময়দানে যদি কেউ বলে, ও আল্লাহ, গলা ছিঁড়ে যাচ্ছে, শুকাই যাচ্ছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজা গরম হয়ে যাচ্ছে, কলিজা তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, কেউ যদি চাই ওখানে মিনারেল ওয়াটার কিনতে পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? 1 কোটি টাকা দিয়ে যদি 1 লিটার মিনারেল ওয়াটার খুঁজেন, কাজ হবে? ওখানে কোনো মিনারেল ওয়াটারের ব্যবসা চলবে না? রে ভাই, চলবে না। কোনো মিনারেল ওয়াটার নাই সেখানে, কোনো মিনারেল ওয়াটার নাই সেখানে। যেই নবীকে মোহাব্বত করবেন সেই নবী হলো কাউসারের মালিক। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কাউসারের মালিক হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। তো সেই নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি করতে পারলেই আপনার আমার তকদিরে কাউসার মিলবে। সেই নবীকে রাজি করতে পারলেই কাল হাসরের ময়দানে আমার নবীর শাফাআত আমাদের তকদিরে ধরবে। সেই নবীকে রাজি করতে পারলে, যেই নবী মিজানের সামনে দাঁড়িয়ে থাকবে, যেই নবী পুলসিরাতের সামনে দাঁড়িয়ে থাকবে, যেই নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র গুনাহগার উম্মতদেরকে জাহান্নামী থাকলে তাকে জান্নাতি করার জন্য। আজকে যারা আমার নবীর শানে গুস্তাখি করো, আমার নবীর মিলাদুন নবীর মাহফিলকে কটূক্তি করে কথা বলো, জশ্নে জুলুস পালন করাটাকে বেদাতের ফতোয়া লাগাও, আমি তোমাদেরকে বলতে চাই, মরতে তো একদিন হবে। আর কত মস্কারি চলবে, আর কত নবীর শানে গুস্তাখি চলবে? দুনিয়া থেকে যাওয়া, দুনিয়া থেকে যখন চলে যাবে, কেউ আপন থাকবে না, কাউকে পাশে পাবে না। রাহমাতুল লিল আলামিন কবরেও থাকবে, হাসরেও থাকবে, পুলসিরাতে থাকবে, মিজানে থাকবে, হাউজে কাউসারের মধ্যে থাকবে। যদি নবীর গোলামি করতে না পারো, সব কিছু তোমার বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই তোরা আমাদের সাথে জান্নাতে প্রবেশ কর, তোরা জাহান্নামে জ্বলি, সেটা আমরা চাই? বলেন না চাই? আমরা জানি নবীর গোলামি করতে পারলে তার ঠিকানা আমার নবী জাহান্নামে নয়, বরঞ্চ জান্নাতে করে দেয়। শর্ত হলো একটা, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। শর্ত একটাই, রহমতুল লিল আলামিনের গোলাম হয়ে যাও। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন না, তারা বলছে কি? বলে ইমানের মূল স্বাদ তখন পেয়েছি যখন রহমতুল লিল আলামিন আমাদেরকে গোলাম হিসেবে গ্রহণ করেছেন। আমাদেরকে কি হিসেবে গ্রহণ করেছেন? ফারুক আজম বলছেন, খেলাফতের দরকার নাই, খেলাফতের দরকার নাই, আমার গোলামি দরকার। বলে কাল হাসরের ময়দানে আমার খেলাফতের এই সার্টিফিকেট নিয়ে আমি দাঁড়াতে পারবো না, এই খেলাফতের সার্টিফিকেট নিয়ে আমি দাঁড়াতে পারবো না কাল হাসরের ময়দানে। বলে ইয়া রাসূলুল্লাহ, খেলাফত তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ হয়েছে, তো এই খেলাফতের সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে পারবেন না, এটা কেমন কথা? ফারুক আজম বলতে লাগলো, খেলাফতের ভিতরে যদি 19-20 হয়ে যায়, কারো প্রতি যদি না চাইতে অন্যায় হয়ে যায়, তাহলে এই সার্টিফিকেট আমার দ্বারা কোনো কাজে আসবে? অপেক্ষা করছিলেন কখন গোলামির সার্টিফিকেট পাবেন। হায় হায় হায়, অপেক্ষা করছিলেন কখন গোলামির সার্টিফিকেট পেয়ে যাবেন। যখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে ইমামে আলী মাকাম ইমামে হোসেন যখন বললেন, আনতে গোলাম ইবনে গোলাম, যখন বললেন তুমি গোলামের সন্তান গোলাম, ওই উমর ফারুকে আজমের সন্তান আব্দুল্লাহ ফারুকে আজমের দরবার উপস্থিত হয়ে বলতে লাগলেন, ওগো আব্বাজান, হে সুলতান, হে ফারুকে আজম, আমাকে ইমামে হোসেন গোলামের ফুত গোলাম বলছে।
আমাকে গোলামের ফুত কি বলছে? এ বলেন গোলামের ফুত কি বলছে? এটা কি সত্য? বলে হ্যাঁ আব্বাজান, আমাকে গোলামের ছেলে গোলাম বলছে। বলে তাহলে সসম্মানে ইমামে হোসেনকে আমার দরবারে উপস্থিত করানো হোক। ইমামে আলী মকাম ইমাম হোসেন তখন ছোট নাবালেগ ছিল। পৌঁছানো হলো, ইমামে আলী মকামকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি এই কথা আমার সন্তানকে বলেছেন? বলে হ্যাঁ, বাঘের সন্তান বাঘ। তিনি বলতে লাগলেন, তখনও যা বলেছি এখনো বলছি, তুমিও গোলাম, তোমার ছেলেও গোলাম। বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি যে আমাকে গোলাম বলছেন, আমার ছেলেকে গোলাম বলছেন, এটাকে আমাকে লিখে দিতে পারবেন? এটাকে আমাকে লিখে দিতে পারবেন? নিশ্চয় পারবো। আমি বলেছি যখন মুখে, হাতে লিখতে পারবো না কেন? বলে তাহলে লিখে দেন। যখন লিখা হয়ে গেল, ফারুক আজম ওনার দুই চোখ বেয়ে পানি ঝরতে লাগলো, অশ্রুসিক্ত হয়ে গেল দুই নয়ন, কান্নাকাটি করতে লাগলো। আর সবাইকে হাসতে হাসতে কান্না করতে করতে হাসতে 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 বলতে লাগলো, শুনে রাখো, এতদিন পর্যন্ত আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমার খেদমত কবুল হচ্ছে কি হচ্ছে না। আজ আমি এই খেদমত যে কবুল হয়েছে তার সার্টিফিকেট পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। যখন কলিজার মধ্যে নবীর প্রেম থাকে, রুহের মধ্যে যখন নবীর প্রেম থাকে, অটোমেটিকলি টোন আওয়াজ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, শুধু অশ্রু পড়ে। বলেন না সুবহানাল্লাহ। অনেক মোহাব্বতের ভাইয়ের এমন আছে, আমি নিজের চোখে দেখেছি, যে হুজুর কেবলাই আলমের কাছে গিয়েছেন, কিছু বলবেন, হ্যাঁ, হুজুর কেবলাই আলমের দরবার উপস্থিত হয়েছেন, কিছু বলবেন, হাজত পেশ করবেন, মুর্শিদে করিমকে দেখা মাত্রই চোখের পানি ছেড়ে দিয়েছেন, মুখ বন্ধ হয়ে গেছে, শুধু চোখ দিয়ে কথা বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এমন প্রেম আমি দেখেছি। আমার মুর্শিদে করিমের সাথে রূবরু কথা হয়েছে, দিলে দিলে কথা হয়েছে, জবানে জবানে নয়। বলেন না সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়। ফারুক আজম বলতে লাগলেন, যদি আপনি লিখে দেন তাহলে বুঝে নিব আপনি আমাকে গোলাম ইবনে গোলাম বলেছেন, এটা সত্য কথা। ইমাম হোসেন লিখে দিয়েছেন, ফারুক আজম কান্না করে দিয়েছেন। বলে এটাই হলো আমার সার্টিফিকেট। বলেন না সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হব। যখন কবরে চলে যাব, তখন এই সার্টিফিকেটটা আমার কাফনের মধ্যে তুমি ঢুকাইয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। এটা ওসিয়ত করে গিয়েছিল। এই জন্য বলতে চাই, যারা আমার নবীর কদমে নিজের জানকে উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পজিশনকে, তাদের মানসম্মানকে, তাদের ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করেছেন, বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো আল্লাহর রসুলের প্রশংসা করা, তারিফ করা, দয়া করা, রহমত করা, মাগফিরাত করা। এটার দায়িত্ব কার? এ বলেন না কার? আপনার চোখের সামনে যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, আপনি কোন জিনিসটা আমার নবীকে প্রশ্ন করবেন? আমার নবীর থেকে আপনি কি চাইবেন? যখন প্রশ্ন করা হবে আপনি নিজেই হতভম্ব হয়ে যাবেন, আমি চাইবোটা কি? খুদ মালিক তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না? তো নবীর দিদার পেতে হলে, নবীর সাক্ষাৎ পেতে হলে, রহমতুল লিল আলামিনের রহমত পেতে হলে অবশ্যই আমাদেরকে এমনভাবে এই দুনিয়াতে চলতে হবে যে চলার মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, যে চলার মধ্যে কোনো প্রকারের কপটতা থাকতে পারবে না। আপনাকে ওইভাবে সুনিপুণভাবে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে কথা বলেছেন, এই কথাগুলোর ভিতরে ওই কথা চলে এসেছে যে আল্লাহ বলছেন রহমতুল লিল আলামিন এসেছে, খুশি উদযাপন করো, আনন্দ করো, মিছিল বের করো, জ্যৈষ্ঠ জুলুস করো, মিলাদুন্নবী করো। বলেন না সুবহানাল্লাহ। তো মিলাদুন্নবী করলে দোষের কিছু না, বরঞ্চ মিলাদুন্নবী করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। মিলাদুন্নবী করলে আল্লাহ খুশি হয়ে যায়। মিলাদুন্নবী করলে সরকারে পাক খুশি হয়ে যায়। মিলাদুন্নবীর জন্য খরচ করলে গোটা দুনিয়াটা আল্লাহ পিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি উদযাপনে মেতে উঠে। বলেন না ঠিক কি না? আমরা যতদিন বাঁচবো ততদিন মিলাদুন্নবী করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বৈঠককে কবুল করুক, আমিন বলেন। আমার প্রিয় ভাই,
আমার মোহাব্বতের ভাই, বহুবার তিনি আল্লাহর ঘরে গিয়েছেন, বহুবার আমার নবীর দরবার জিয়ারত করেছেন, বহুবার সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানিয়েছেন, চোখের পানি ঝরিয়ে আকুতি মিনতি করে দরবারে মুস্তাফায় সব কথা বলার সুযোগ হয়েছে। আজ অনেক দিন পর উনি আমার পাশে বসেছেন, ওনাকে দেখে খুবই খুশি হলাম, আনন্দিত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ইনাম আতিকি সাহেব মুদ্দাজিল্লুল আলীর হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করুন। বারবার যেন মদিনার মুসাফির হতে পারেন, আল্লাহ পাক ভাইকে সেই তৌফিক দান করুন। সেখানে গিয়ে তিনি যেন আমাদেরকে না ভুলেন, দোয়াতে যেন ইয়াদ করেন, আল্লাহ পাক ভাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।